অবস্থা তো খারাপ এখান থেকেই হয়। নারীরা এখন ওই যে পুরুষ কাপড় কিনে দিলে পছন্দ করে না। এখন পুরুষরা কি করবে চিন্তা করে, দূর প্রতিদিন গ্যাঞ্জাম ভালো লাগে, নিজে দিয়ে দিই। আসলেই কি বলেন, চেয়ারম্যান সাহেব সত্যতা দিয়ে দিয়েছে, আসলেই ঠিক। প্রতিদিন গ্যাঞ্জাম ভালো লাগে, আপনি কিনবেন একদিন, 2 দিন, 3 দিন, আপনার রুচি থেকে কুত্তা হাগিছে, কি আনেন আপনি, কি বলেন? এই কথা যদি প্রতিদিন একটা স্বামী শুনে, স্বামী চিন্তা করে, দূর ঘোড়ার ডিম টাকা দিয়ে দিলাম, তুমি তোমার মন মতো কিনা। কুষ্টিয়া সনটা কি বলে, কি লাভলি টাওয়ার, লাভলি টাওয়ারে যে আবার যত আছে লাভলি কাজ। সালামালাইকুম ভাইয়া, ভাইয়া খেই ভাবি আসছে, ওটা চা দে, চা দেওয়া দেখে কোনো শুরু হয়, অবশেষে বিছানায় যায় শেষ হয়। পরকীয়া তো এমনিই বাড়তেছে এই সমাজে। এক সময় যুবকদেরকে বলা লাগতো, যুবকরা প্রেম প্রীতি বাঁচাও, প্রেম প্রীতি বন্ধ করো, আর এখন মুরব্বীদেরকে বলা লাগে, ভাই পরকীয়া থেকে বাঁচো। এই জামানা চলে আসছে। এ কারণে নারীরা পুরুষরা যেটা দেয় ওটার উপরে সন্তুষ্ট থাকতে হবে। পুরুষ যা কিনে দেয় আলহামদুলিল্লাহ, আপনি বলে দিবেন যে এই এই কিনো, অথবা খুব বেশি মন চায় অনলাইনে এখন সবকিছু ডেলিভারি পাওয়া যায়, অনলাইনে অর্ডার করেন। মার্কেটে যায় আর টাউট বাটপার ছেলেরা ধাক্কা দেয় আর কয়, এই তোর ঘরে মা বোন নাই? মা বোন তো সবার ঘরেই আছে, তাহলে বউ হবে কে? আপনি আপনার ইজ্জত বাঁচানোর দায়িত্ব আপনার, আর পুরুষরাও তার সম্মান টিকায় রাখার দায়িত্ব তার। এই রাসূলের কাছে এক সাহাবী এসে ডাক দেখো, হুজুর জেনার অনুমতি দেন। রাসূল বলতেছেন, জেনা করতে মন চায়? বলে হ্যাঁ। রাসূল বুকে হাত দিয়া বললেন, এই তুমি যে জেনা করবা, তোমার আপন বোনের সঙ্গে যদি কেউ জেনা করে তুমি মানবা? বলে না। তোমার মায়ের সঙ্গে যদি কেউ করে মানবা? বলে না। তোমার বোনের সঙ্গে যদি করে কেউ মানবা? না। তোমার বিবির সঙ্গে যদি কেউ করে মানবা? বলে না। তুমি কিভাবে আরেকজনের সঙ্গে করো, সেও তো কারো বোন কারো মা। রাসূল দোয়া করলেন, আল্লাহ তার কলব পরিপূর্ণ করে দাও, তাকে মাফ করে দাও, তার অন্তরকে পবিত্র করে দাও। সাহাবী ডাক দেখ, আল্লাহর কসম আমার দিল থেকে জিনাহের খায়সাত জিন্দেগীর জন্য চলে গেছে। কারণ রাসূল যে সবক দিয়েছেন, আপনি চিন্তা করবেন বাজারে যখন যাবেন, একটা মা বোন যাচ্ছে, আপনি মনে করবেন এটা আমার আপন মায়ের পেটের বোন, তাহলে আর ওই মেয়ের সঙ্গে কোনো 2 নম্বরে আচরণ করবেন না। আর নারীরাও চিন্তা করবে, পর্দা আমার জন্য অলংকার, আমি যদি পর্দার সঙ্গে বাহিরে যাই ইনশাআল্লাহ কোনো বাজে সন্তান আমার ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করবে না। এই জন্য পর্দার গান শুধু নারীদের জন্য না, পুরুষদের জন্য আছে। ওই ছোটবেলায় গজল শুনতাম না, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, এখন বলতে হবে সাবধানে থাকিও পুরুষ পর্দার আড়ালে। উভয়েরই থাকা লাগবে। চোখের জেনা হইল কি? দেখা দেখা, চক্ষু দিয়া দেখলেন, আহারে কি জানি, এরপরে অন্তরে মনে চায়, আহারে অন্তর দিয়া ঘুমায়, রাত্রেবেলা শুয়ে শুয়ে চিন্তা করে, বিয়ে তো করে নাই, আর কিছু কইলাম না। অন্তর দিয়া দেখলো, চক্ষু দিয়া দেখলো, চোখের জেনা বড় জেনা। আল্লাহর নবী বলেন তারপরে অন্তর দিয়া জেনা করে, অন্তর দিয়া চিন্তা করে, এরপরে বান্দা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া সেই কার্যক্রম করে। এই জন্য চোখ সাবধান, জেনা থেকেও বাঁচা যায়, অন্তর সাবধান, জেনা থেকে বাঁচা যায়, ঠিক কিনা? নফসকে পরিবর্তন করার জন্য চোখের জেনা থেকে বাঁচা দরকার আছে না নাই? জবানের জেনা আছে, নাকের জেনা আছে, কানের জেনা আছে। কানের জেনা হইল মেয়েদের কণ্ঠ শোনা, নাকের জেনা হইল সুন্দর চুলের ঘ্রাণ শোকা। এই জন্য যা শুনলেন এগুলা মনে রাখবেন কি রাখবেন না আপনার হিসাব শেষ। মেশ যেই কথা বলে যায় খুব সুন্দর করে মনে রাখবেন। সর্বশেষ কথা, বান্দা যদি অন্তরের জেনা থেকে বাঁচতে চায়, এই বান্দা যেন বেশি বেশি নিজের নফসকে আল্লাহর উতে মাইল করে আর আস্তাগফিরুল্লাহ জবান দিয়া পড়ে। নবী বলে, আমি দৈনন্দিন রাসূল হওয়ার পর 100 বার ইস্তেগফার করতাম। সুবহানাল্লাহ। গুনাহ আপনারাও করেন, আমিও করি, এমন কোন বান্দা নাই। করোনা আর একটা অনুষ্ঠান আছে, ওখানে যাব, সবার একটা হচ্ছে। সুবহানাল্লাহ। আমার চেয়ে বেশি ব্যস্ত ওনারা। আসলেই তাই। আমরা করি 2 জায়গায়, ওনারা করে 3 জায়গায়, তাও হাদিয়া ছাড়া। হাদিয়া দেওয়া লাগে, কি বলেন, ঠিক না? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন দোয়া। দেখেন রাসূল বলেন, নবী বলেন, আমি নবী প্রতিদিন 100 বার অথবা 70 বার ইস্তেগফার করতাম।
আচ্ছা বলেন তো আপনারা আমার দিকে তাকায়, রসুলের কি কোনো গুনাহ আছে? আমাদের তো আছে নাকি? নবীর কি কোনো গুনাহ আছে? নাই। রসুল নিষ্পাপ। নিষ্পাপ হয়ে যদি কোনো নবী প্রতিদিন 70 বার 100 বার ইস্তেগফার করে, আপনার আমার 1 কোটি বার পড়া দরকার। কিন্তু আমরা করি কয়বার? একবার। এই কারণে সব কিছু ভুলে যান। অন্তরকে ঠিক করার জন্য একটা আওয়াজ জবান দিয়ে উঠাবেন, আস্তাগফিরুল্লাহ। কি উঠাবেন? আস্তাগফিরুল্লাহ। বসে আছেন চায়ের দোকানে অথবা এমনি, অথবা যুবকরা হুন্ডা চালাইতেছেন, কাজ করতেছেন, অটো চালাইতেছেন, চেয়ারম্যানই করবে। প্রত্যেকের কাজ করবে জায়গায়, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। জবানের কাজ উঠে রাখবো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার করার দ্বারা কয়েকটা ফায়দা। 1 নাম্বার, ইস্তেগফার যদি কোনো বান্দা পড়ে, আল্লাহ পাক অতীতের সব গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার, ইস্তেগফার যদি কেউ পড়ে, আল্লাহ পাক রিজিকের অভাব দূর করে দিবেন। 3 নাম্বার, ইস্তেগফার যদি কেউ পড়ে, আল্লাহ পাক তার সকল বিপদ থেকে হেফাজত করবেন। আচ্ছা, এই গুণগুলো আমাদের ভিতরে দরকার আছে? মুখস্থ করেন। ইস্তেগফার করার মাধ্যমে প্রথমত গুনাহ মাফ হয়। কি হয়? বেশি বেশি ইস্তেগফার করলে গুনাহ মাফ হয়। 2 নাম্বার, বেশি বেশি ইস্তেগফার করলে রিজিক বাড়ে। রিজিক বাড়ে। 3 নাম্বার, বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ পাক বিপদ থেকে হেফাজত করেন। এই 3টা জিনিস যদি কারো থাকে, আর কোনো কষ্ট নেই। এই জন্য অন্তর ঠিক করার জন্য বেশি বেশি ইস্তেগফার জবানে উঠাবো। এখানে থেকে যদি 10 জন মানুষ ইস্তেগফার ওয়ালা হয়ে যান, মা বোনরাও যদি ইস্তেগফার করে, কাজ করতেছে, গর্ভবতী আছে, ইস্তেগফার করুন। যেই কাজেই থাকেন, যখন সময় হয় ইস্তেগফার করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক ইস্তেগফারের বরকতে আল্লাহ পাক আপনার জীবনকে বরকতময় করে দিবে। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। কারা কারা করবেন হাত তুলেন। আল্লাহ তুমি তৌফিক দান করো, জবানকে ইস্তেগফার ওয়ালা জবান বানায় দাও। মাঝে মাঝে গুনাহের কিছু সদকা করবেন, হাত নামান। মাঝে মাঝে গুনাহের কিছু সদকা করবেন, কারণ দুনিয়াতে যদি কারো কাছে আপনার কোনো নোংরা ভিডিও থাকে, এই ভিডিও দূর করার জন্য হলে 10 লাখ টাকা দেওয়া লাগলেও দিবেন। যে আমার ভিডিও আছে, আরে 5 লাখ লাগে, দা ভাই ডিলিট কর। কিন্তু আল্লাহর কাছে আমাদের ভিডিও আছে না? কিন্তু আল্লাহরা তো কোনোদিন দেন নাই। আল্লাহ যদি চায় এটা প্রচার করতে, জবান দেখাইতে পারবো না সমাজে, যদি আল্লাহ খালি প্রকাশ করে। এই কারণে আল্লাহর কাছে সদকা দিবেন মাঝে মাঝে। আপনারা বসেন, বসে যান, বসে যান। শৃঙ্খলা বজায় রাখেন, শৃঙ্খলা বজায় রাখেন। সবাই বসেন। গজল শুনতে চাইলে বসেন, কোনো উঠাউঠি না, নড়াচড়া না। আমি বয়ানের শেষে গজল গাই না, কারণ কি জানেন? যে ইস্তেগফারের আমলটা দিছে, এখন গজল গাওয়ার দ্বারা এটা ভুলে যাবেন। আমাদের মাকসাদ কিন্তু গজল না, আমাদের মাকসাদ কিছু আমল নিয়ে যাওয়া। এই কারণে এরপরও আমি লাস্টে গজল গেয়ে তারপর আবার ওইটার কথা জিজ্ঞাসা করবো মনে আছে কিনা। এই গজলটা আমার সঙ্গে সবাই মিলে গাবেন ইনশাআল্লাহ। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ঈমানের বল, জবানে আল কোরআন, ভয় কাঁপে কাবুর উৎসব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুরাবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান।
তুমি সাচ্চা ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল লিল আলামিন, তার অপমান করেছে যারা দুষ্ট ইতর অশালীন। তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার সামনে কেউ বললে কথা মানবে না তা এই জমিন। কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফেরে মন, মুসলিম জাতি সংঘ করে জবাব দিবে বীর মুমিন। এরাও করো ওদের গদি ভুলের ক্ষমা, না চায় যদি জোরে হাকো আজান, জোরে হাকো আজান। সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো।